বিয়ে দেবে। আমি বিএডের 80-83 বিএড আমাদের শুরু হয়। আমি বিএড কলেজে প্রথম দিন গিয়ে উঁকি দিয়ে দেখে মানে এত বড় বড় বাবার মতো সব লোকজন, আমি পালিয়ে এসেছি। আমি আর পড়বো না। বাবাকে এসে বলছি, বাবা আমি যাবো না, এরা সব বড় বড়। আমি ওখানে একদম পাত্র 1 মাস পরে গেছি। হ্যাঁ, ততক্ষণ অনেক নোটস এগিয়ে গেছে। উনি আমাকে নোটস দিয়েছিলেন যে এত দূর 1 মাসের এত এগিয়ে গেছে। তা আমি তখন রামুদা বলতাম, রামশঙ্কর দা বলতাম। তা উনি আমাকে হেল্প করেছিলেন যে 1 মাসের এতটা কোর্স এগিয়ে গেছে, হাতে লেখা খুবই ভালো। আর আমিও গান টান গাইতাম। আমাকে 2জন প্রিন্সিপাল ছিলেন আমাদের, তারাও খুব বয়স্ক প্রিন্সিপাল। তারা মানে আমাকে নিয়ে টানাটানি করতেন। নিবেদিতা গান গাইবে, উনি বলছেন নিবেদিতা গান গাইবে, উনি বলছেন এই নিবেদিতা এই করবে। মানে আমি কলেজ লাইফেও যেমন স্কুল লাইফেও পপুলার ছিলাম, কলেজ লাইফেও সেরকম অরূপদা তো জানে কীরকম পপুলার ছিলাম। আর বিএড কলেজেও একদম প্রত্যেকটি স্যারের একদম স্নেহধন্য ছিলাম। এর দিকে আমি খুব মানে লাকি ছিলাম আর কি। বাড়িতেও তো খুবই ভালো যে বাবা মা ভাবেনি যে আমি প্রেম করে বিয়ে করবো ওকে। আমার তো ধরো সম্বন্ধ, আমার দিদির বিয়ে হয়ে গেছে, অটোমেটিক আমার বিয়ের সম্বন্ধ চলছে। এক জায়গায় প্রায় ঠিক আমাকে পুরীতে তারা দেখে পছন্দ করেছে। তখন এনারা মানে আমি এদেরকে বলি যে দেখো আমার তো বিয়ে করছে, তো তোমরা যদি না বলো তাহলে আমার তো বিয়ে দিয়ে দেবে। আমাদের বড়জন ওই কলেজ 1 বছর বড়জন, ওর সঙ্গে প্রেম চলছে। মানে কীরকম প্রেম বুঝতেই পারছো। কিন্তু একে আমার খুবই ভালো লেগেছিলো। মানে শোবার খুব ভদ্র নম্র, তারপরে গান তো সত্যি খুব মানে সাগর সেনের মতন গলা ছিল, সত্যি ওনার প্রতি আকৃষ্ট হওয়ার মতনই ছিল। দিয়ে আমার বাবা মা আমাকে এনাদেরকে খুব ভালোবাসে যে সত্যি ছেলেটি খুব ভদ্র সত্যি। কিন্তু ইনি তো কিছু করতেন না, চাকরি করতেন না। দিয়ে আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়েছে। আমি এদেরকে বললাম তখন দাদাদের সঙ্গে আমার মোটামুটি একটু আলাপ টালাপ হয়েছে যে ইনামিন টাইম এর মা মারা যায়। আর আমার সেই দিনেই আমার ওখানে আমার দেখাশোনা সমস্ত কমপ্লিট করে আমাদের এবার ডেট ফেট করবে এরকম একটা ব্যাপার কলকাতায় একজন ডাক্তারের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। বাবাকে বোঝাচ্ছি, বাবা দেখো ডাক্তার লোকগুলো খুব বাজে হয়, ওগুলোর সাথে আমাকে অন্তত বিয়ে দিও না, অন্য জায়গায় দিও, তো আমাকে ডাক্তারকে বিয়ে করতে বলো। ঠিক আছে, তো যদি ইচ্ছে না হয় তাহলে সেখানে দেবো না, বিয়ে কী আছে। তো দিয়ে করে মনে হয় বাড়িতে বলেছে, ওর বাবাকে বলেছে আর দাদাদেরকে বলেছে। দাদাদের বলার পরে আমার শ্বশুরমশাই একটা চিঠি লেখেন। চিঠি লিখে ওই কাছা পরেই আমার নভাসুর এসেছিলেন আমার বাবার কাছে যে আমার ভাই এখন হয়তো কিছু করে না, ভবিষ্যতে করবে, তো আমার মায়েরও খুব পছন্দ আপনাদের বাড়ি, তো যদি আপনারা রাজি থাকেন তাহলে 7 দিনের মধ্যে মানে কাজ চকার পরে বিয়েটা। তখন আমার বাবা বললো যে না, আমার বাবা রাজি ছিল না, প্রথমে কোনো মতেই রাজি ছিল না, যে না না তো না। তখন বাবা যেমন জেদি, আমিও আরও জেদি বাবার মেয়ে। আমার ঠিক আছে তাহলে আমি বিয়েই করবো না, যদি ওই কী বলছো না কোন ডাক্তার, আমি আদৌ ওই জায়গায় বিয়েতে যাবো না, তুমি তাহলে আমার পরের বোনের সাথেও বিয়ে ঠিক করো। দিয়ে তারপরে বাবা দেখলো যে তো বেশ, মা তখন আমার বাবাকে বোঝালো যে দেখো মেয়ে যখন চাইছে, যদি ওখানে বিয়ে করতে চাইছে, ওখানে দিলে যদি সুখী না হয় বা কিছু হয়ে যায়, তারপরে বাবা বলো ঠিক আছে 1 বছর না পেরোলে আমি দিয়ে দেবো না। ওদের 1 বছর পেরোলো। তারপরে শ্বশুরমশাই আবার আমাদের বাড়িতে এলেন। বাড়িতে এসে বলে যে কোনো ব্যাপার না, 7 দিনের মধ্যে বিয়ে। আমি আর কোনো ডেট খুঁজে পাচ্ছি না, ডেট আমি দেখে নিয়েছি। শ্বশুরমশাই রেতে আমাদের বিয়ে হয়ে গেল। বাহ, বাবাও রাজি হয়ে গেল তখন। তারপরেই আমি ওই কবিতাটা লিখেছি, একটা ছবি ছিল ওটা বলো দেখি, ওর পরেই কবিতাটা